অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটি সোনার ডিম পাড়া মুরগি, আর তার মালিক ছিল মানিক মিয়া নামের একজন দরিদ্র কৃষক। এতটা ফালাফালি করতেছ কে? খারা খারা দিমো তো আইসি, তোরে না দিলে দিমো কারে? কারণ তুই তো আমার সব। সে কথা বলে সে বেশ খুশাচন্ন মনে তার মুরগিকে খাওয়াতে লাগলো। মানিক তার মুরগিটিকে খুবই ভালোবাসতো, কারণ এই একটি মাত্র মুরগির ডিম দিয়ে তার সংসার চলতো, আর তার আপন বলতে কেউ ছিল না। ও, সকাল তো হয়ে গেল, যাই এখন উঠে উঠে মুরগির ডিমগুলো নিয়ে বিক্রি করে আসি, না হলে আবার খাবো কি? ঘরে খাওয়ার মতন কিছুই নেই। জলদি যাই বিক্রি করে আসি ডিমগুলা। এই কথা বলে সে রোজ দিনের মতো আজকেও একটা ডিম চেক করতে গেল, কিন্তু গিয়ে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। কিরে, তুই আজকে এটা কি দিলি? আমাকে তো বড়লোক বানিয়ে দিলি রে। যাই এটা শেখরার কাছে নিয়ে বিক্রি করে আসি। এই কথা বলে সে তার সোনার ডিমটা থলেতে ভরে নিয়ে গেল। বাহ বাহ বাহ, আমার কি কপাল! ভালোই তো লাগে সোনার ডিম হাতাইলে। এই কথা বলে মানিক শেখরার কাছে চলে গেল সোনার ডিম বিক্রি করতে। মানিক ভাই, এত সকাল সকাল কই যাইতেছো? হাটে যাইতেছো বুঝি? ও মা, হাতে দেখি আবার একটা ব্যাগও আছে। তাহলে কি নিয়ে যাইতেছো হাটে শুনি? এ এ, এরে মরেছি আমি, কি যে করি! তেমন কিছু না রে কদ্দুস, এই আর কি। আমার মুরগি ডিম দিয়েছিল, সেই ডিমগুলো হাটে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য, বুঝতে পারলি? কি আর করব, আমি গরিব মানুষ, আমার একটা মাত্র মুরগি। সেই মুরগির ডিমগুলো বিক্রি করেই আমার জীবন চলে। হ্যাঁ হ্যাঁ, তোমার মুরগির ডিম তোমাকে বিক্রি করাচ্ছি, দাঁড়াও। কিরে কদ্দুস, তুই মনে মনে কি ভাবছিস? আমার এখন আর সময় নেই, আমি এখন যাই। আরে মানিক ভাই, কি যে কও না তুমি! উল্টা পাল্টা বকো খালি। যাও বাজারের দিকে যাও, তুমি আবার মুরগির ডিম গুলা বিক্রি করে আসো। আমি যাই গা গোসল দিই গা। কৃষক মানিক বিকাল বেলায় ফিরে এলো ডিম বিক্রি করে। বাবা রে বাবা, এভাবে চলতে থাকলে তো আমি খুব বড় লোক হয়ে যাব। কিছুদিনের মধ্যেই আমি কোটিপতি হয়ে যাব। মানিকের উপর নজর পড়া কুদ্দুসের আগমন ঘটল মানিকের বাড়িতে। এখন থেকে প্রতিদিন মুরগিকে আরো ভালো করে খাওয়াতে হবে, যাতে বেশি বেশি সোনার ডিম দেয়। চোর বেটা কুদ্দুসে তার সেই কথাটি শুনতে পেল। চলতে থাকলে তো ভালোই হবে। আজ যে সোনার ডিমটা বিক্রি করলাম, তাতে তো ভালোই আয় হয়েছে। আর কিছুদিনের মধ্যে একটা বড় বাড়ি করে ফেলবো। দাঁড়াও গো মানিক মিয়া, তোমারে বাড়ি কিনাইতাছি। এই সব সম্পত্তি হইব আমার। আজ রাইতে তোমার মুরগিটা আমি চুরি করবো। চোর বেটা কুদ্দুস সেই কথা বলেই চলে গেল। সেই রাতে মুরগির মালিক মানিক মিয়া যখন ঘুমাচ্ছিল, তখন চোর বেটা কুদ্দুসের আগমন ঘটল মানিক মিয়ার মুরগি চুরি করার জন্য। মানিক ভাই, তুমি ঘুমাও, তোমার মুরগিটা আমি চুরি কইরা নিয়ে যাইতাছি। এখন থেকে এই মুরগি শুধুই আমার, আমার হইয়া থাকবো। সে
এই কথা বলার পর মুরগিটাকে ব্যাগে করে নিয়ে চলে যেতে লাগলো। আর এইদিকে মুরগির মালিক মানিক মিয়া গভীর ঘুমে ডুবে রইল। এই তো সকালবেলার পাখির ডাক শোনা যাইতাছে। গিয়া দেখি আমার মুরগি সোনার ডিম পারলো নাকি। আজকেও যদি আমার মুরগি সোনার ডিম পায়রা তাহে, তাইলে কালকের মতন আবার আমি শেখরার কাছে যাব। সেই কথা বলার পর মানিক মিয়া ঘর থেকে বাহির হয়ে যা দেখতে পেল তা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশটা করলো কেডায়? আমার একটা মাত্র মুরগি আছিল, এই মুরগিটা কোন সুরে নিয়ে গেছে গা। মানিক তার মুরগিকে এদিক ওদিক খুঁজে না পেয়ে বড়ই হতাশ মনে ঘুরতে থাকলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, তবুও মানিক তার মুরগিটির কোনো খোঁজ পেল না। হায় হায় হায়, সারা দিন চলে গেল, রাত হয়ে এলো, তবুও আমার মুরগিটাকে খুঁজে পেলাম না। এদিকে চোর বেটা কুদ্দুস মানিকের মুরগিটিকে খুব আদর করে খাওয়াতে লাগলো। এ নে নে নে, ভালো করে খা, ভালো করে খেয়ে কাল সকালে আমার জন্য 4টি-5টি করে সোনার ডিম দিবি, কেমন? কাল একবার সকাল সকাল গিয়ে দেখে আসতে হবে বেটা মানিক মিয়ার কি অবস্থা। তার মুরগিটা তো আমি নিয়ে আসলাম, এখন আমি বড় লোক হব। হায় হায় হায়, আমারে কি হলো, আমার মুরগিটা পেলাম না। এদিকে চোর বেটা কুদ্দুস মানিক মিয়ার অবস্থা দেখতে তার ধীরে ধীরে তার বাড়ির দিকে হাঁটা লাগাল। চোর কুদ্দুস গিয়ে দেখতে পেল মানিক মিয়া বসে বসে কান্না করছিল। কি গো মানিক ভাই, কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তোমার তো 2 দিন আগেও বেশ ভালোই ছিলে, আজকে আবার হঠাৎ করে তোমার কি হইল? নাকি তোমার মুরগি টুরগি চুরি হইল আবার? আমার যে মুরগি চুরি হয়েছে এই কথা তো আমি কাউরে কই নাই। তুই জানলি কি বা? সত্যি করে ক, তুই আমার মুরগিটা কি করছ? মানিক ভাই, তুমি জ্বরের মুখে কি আবল তাবল কইতাছো? আমি তোমার মুরগি কি করুম? আমি তোমার মুরগি কিছু করি নাই তো। এই কথা বলে চোর বেটা কুদ্দুস সেখান থেকে হাঁটা জমায়, আর সেই সাথে মানিক মিয়া খুবই টেনশনে পড়ে যায়। আমি বেশ ভালো করে বুঝতে পারতাছি তুই এই চুরি করছ আমার মুরগিটা কদ্দুচ্ছা। আমি আজই যাবো নালিশ নিয়া, এখনই যাইতাছি মরণ মশাইয়ের কাছে। এই কথা বলে মানিক মিয়া চলে গেল নালিশ নিয়ে মরলের কাছে। মরলের বাড়িতে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মরলকে ডাকতে থাকলেন। মরল বাবু, আমার বিচার চাই, মরল বাবু আমার বিচার চাই, আমাকে বিচার করে দেন। এরপর মোরল মশাই গ্রামের কিছু লোকদের নিয়ে কুদ্দুসের নামে নালিশ বসায় মানিকের কথায়। মরল মশাই, কদ্দুস আমার মুরগি চুরি করে নিয়েছে, সেই চুরি করেছে আমি শিওর বলতে পারি। মোরল মশাই মানিকের কথায় চোর কুদ্দুসের বিরুদ্ধে বিচার শুরু করলো। হ্যাঁ, সবই শুনতে এবং বুঝতে পেলাম। শোন কুদ্দুস, তুই এলাকা ছেড়ে চলে যাবি, আর মানিকের মুরগিটাও ফিরিয়ে দিবি, নইলে তোর পিঠের চামড়া তুলবো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পেলাম যে সৎ মানুষ কখনো ঠকে না। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সে তার প্রাপ্যটা ঠিকই পেয়ে যায়।